দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগের সবশেষ পরিস্থিতি। প্রকৌশলীদের আন্দোলন আজ সারা দিন চলছিল এবং ঠিক আপনারা অবগত আছেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে, ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং দিন শেষে এখনও রাতেই প্রকৌশলী শিক্ষার্থীরা এখনও অবস্থান করছেন শাহবাগে। আমরা দেখতে পাচ্ছি এটি শাহবাগ চত্বর, আপনারা দেখতে পাচ্ছেন যেটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। ঠিক এই মুহূর্তে এখনও শাহবাগ চত্বরটি বন্ধ আছে এবং স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি বন্ধ আছে এই মুহূর্তে এবং প্রকৌশল শিক্ষার্থীরা বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক এখনও শাহবাগে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে মূল চত্বর, সেই মূল চত্বরে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং আপনাদের যদি দেখায় ঠিক এই পাশটি হচ্ছে শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যাওয়ার যে সড়কটি। ঠিক এই মুহূর্তে যে স্বাভাবিক যান চলাচল ছিল সেটি বন্ধ আছে এবং শিক্ষার্থীরা এখনও স্লোগান দিচ্ছে। দর্শক, শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই সংশ্লিষ্ট উপদেষ্টা মণ্ডলীর সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন এবং এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ঠিক সিদ্ধান্ত আসা পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ চত্বরে অবস্থান করবেন এবং তারা এখনও স্লোগান দিয়ে যাচ্ছেন শাহবাগ চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে শাহবাগ চত্বর, এখানে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে জরুরি কাজে নিয়োজিত যে যানবাহনগুলো আছে শুধুমাত্র সেই যানবাহনগুলো চলাচল করছে, এছাড়া গণপরিবহন সহ সব ধরনের যান চলাচল বন্ধ আছে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ঠিক শাহবাগ চত্বরের যে মূল যে অংশটি মাঝখানের যে ঠিক আপনাদের এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে সচিবালয় থেকে আসার যে সড়কটি, সেই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এবং শাহবাগ অত্যন্ত ব্যস্ত একটি চত্বর এবং ঠিক এদিক দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে প্রতিদিন। হাজারো কর্মজীবী মানুষ ঠিক এই সড়কে চলাচল করছেন। আর স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকার কারণে কর্মজীবী মানুষদের কিছুটা ভোগান্তি সৃষ্টি হয়েছে, যেটি আমরা বিভিন্ন মানুষজনের কাছ থেকে কথা বলে আমরা জানতে পেরেছি এবং সারাদিন থেমে বিভিন্ন সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল আশপাশ এবং শাহবাগের আশপাশে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি পুলিশ সদস্যরাও আহত হয়েছিলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের সবশেষ পরিস্থিতি। যুক্ত আছেন যুগান্তরের সাথে। দর্শক, এখনও যান চলাচল বন্ধ আছে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও শাহবাগে অবস্থান করছেন তাদের 3 দফা দাবি নিয়ে। ইতিমধ্যেই শিক্ষার্থীদের পক্ষ থেকে 11 সদস্যের একটি প্রতিনিধি দল উপদেষ্টা মণ্ডলীর সাথে রুদ্ধতার বৈঠকে বসেছেন। আমরা সবশেষ জানতে পারি রেল ভবনে এই বৈঠকটি হচ্ছে। এখন পর্যন্ত কোনো ফলাফল না আসার কারণে শিক্ষার্থীরা এখনও শাহবাগে অবস্থান করছেন এবং যান চলাচল এখনও বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে মূল যে সড়কটি, সেখানে এখনও শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা স্লোগান দিচ্ছে, তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যান চলাচল আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র জরুরি কাজে নিয়োজিত, বিশেষ করে অ্যাম্বুলেন্স সহ জরুরি চিকিৎসা কাজে নিয়োজিত যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো চলছে। এছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ আছে এবং সারা দিন বিশেষ করে সকাল 11টার পর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং শাহবাগ এলাকা অনেকটা রণক্ষেত্র ছিল। পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং পুলিশ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং জল কামান ছুটতে আমরা দেখেছি এবং শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ এতে করে শিক্ষার্থীদের আমরা কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখেছি এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিল। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের সবশেষ পরিস্থিতি।
দর্শক, বুয়েট শিক্ষার্থীরা এখনও স্লোগান দিয়ে যাচ্ছে, স্লোগানে প্রকম্পিত এখনও শাহবাগ চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা শাহবাগ চত্বরের যে মূল সড়কের যে মূল অংশটি আছে সেখানে অবস্থান করছে। আমরা দেখতে পেয়েছি স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি বন্ধ আছে, শুধুমাত্র জরুরি কাজে নিয়োজিত যে যানবাহনগুলো আছে ঠিক সেই যানবাহনগুলো চলছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বিশেষ করে মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার সহ যে স্বাভাবিক যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো সেই যান চলাচল এখনও বন্ধ আছে এবং যে কর্মজীবী মানুষদের যারা ভোগান্তির শিকার হয়েছিলেন তারা বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে শাহবাগ চত্বরটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মানুষ এই সড়কে চলাচল করেন। ঠিক এই সড়কটি বন্ধ থাকার কারণে বিকল্প সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। আমরা ঠিক এখনও দেখতে পাচ্ছি শাহবাগে অবস্থান করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, শিক্ষার্থীদের পক্ষ থেকে 11 সদস্যের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট উপদেষ্টা মণ্ডলীর সাথে রুদ্ধতার বৈঠকে বসেছেন এবং আমরা সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও শাহবাগে অবস্থান করছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। স্লোগানে এখনও প্রকম্পিত শাহবাগ চত্বর। সারাদিন বিশেষ করে সকাল 11টার পর থেকেই পুলিশ এবং শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং জল কামান নিক্ষেপ করতে আমরা দেখেছি এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শাহবাগের সবশেষ পরিস্থিতি। আবার সারাদিনের ঘটে যাওয়া ঘটনায়, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ সদস্য আহত হয়েছিল। দর্শক, শিক্ষার্থীদের পক্ষ থেকে 11 সদস্যের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট উপদেষ্টা মণ্ডলীর সাথে রুদ্ধতার বৈঠকে বসেছেন এবং এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। শিক্ষার্থীরা শাহবাগ চত্বরে স্লোগান দিচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন এবং ঠিক এখনও শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন এবং স্লোগানে প্রকম্পিত এই মুহূর্তে শাহবাগ চত্বর। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখনও স্লোগান দিয়ে যাচ্ছেন শাহবাগ চত্বর। এদিকে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি বন্ধ আছে, শুধুমাত্র জরুরি চিকিৎসা কাজে নিয়োজিত যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচল করছে। এছাড়া সব ধরনের যানবাহন এই মুহূর্তে শাহবাগ দিয়ে চলাচল বন্ধ আছে। বিশেষ করে শাহবাগ অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, সচিবালয় থেকে শুরু করে আপনারা এখন যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি সচিবালয় অভিমুখের যে সড়কটি। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের যান চলাচল করছে না এবং পাশাপাশি আপনাদের যদি দেখায়, বিশেষ করে সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল এবং কাটাবন থেকে যে সড়কটি আসছে সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ আছে এবং শাহবাগের ঠিক চারপাশের সড়কটি ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে, এতে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। আমরা দেখতে পেয়েছি বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং জরুরি চিকিৎসা কাজে নিয়োজিত যে যানবাহনগুলো আছে সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।